সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। অবশেষে কৃষক বন্ধু নিয়ে খুশির খবর। সরকার কৃষক বন্ধু নিয়ে একটা নতুন নোটিশ জারি করলেন এবং সেই নোটিশে লক্ষ লক্ষ কৃষকের মুখের হাসি ফিরিয়ে দিল। হ্যাঁ, একদম ঠিক। নতুন নোটিশে কৃষক বন্ধুদের আবার ভেরিফাই করতে হবে এবং যাদের যাদের ভেরিফাই সাকসেসফুল হবে তারা কৃষক বন্ধুদের 10,000 টাকা পেয়ে যাবেন, যেরকম আগে টাকা পেতেন। এবং অনেকের নাম কিন্তু এবারে বাদ পড়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক। কৃষক বন্ধু চালু রাখতে সবাইকে করতে হবে ভেরিফিকেশন, না করলে নাম কাটা যাবে। খুশির খবর অবশেষে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, কৃষি দপ্তরের তরফ থেকে। কৃষক বন্ধু নামে যে প্রকল্পটি ছিল, যেখানে কিন্তু প্রত্যেক কৃষকদেরকে দেওয়া হতো বছরে 10,000 টাকা, যাদের এক বা তার এক একরের বেশি জমি আছে এবং যাদের এক একরের কম জমি আছে তাদের কিন্তু 4,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হতো। সেই কৃষক বন্ধু কিন্তু প্রায় বন্ধ হতেই চলছিল। এমন সময় কিন্তু সেই পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু নিয়ে একটা নতুন আপডেট চলে এসছে, যেখানে কিন্তু বলা হয়েছে ভেরিফিকেশন করতে হবে ঠিক টাইমের মধ্যে এবং সঠিক সময়ের আগে যদি ভেরিফিকেশন না করা হয় তাহলেও কিন্তু নাম কাটা যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, কি করতে হবে এই ভেরিফিকেশনে এবং কাদের নাম বাদ যাবে এই ভেরিফিকেশনে? অবশ্যই আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আর কোনো রকম সময় নষ্ট না করে আমি কিন্তু একদম সরকারি সেই অফিসিয়াল নোটিশটা ওপেন করে নিলাম, যেখানে কি বলা হয়েছে, কি কি করতে হবে প্রত্যেক কৃষক ভাই বন্ধুদেরকে একদম পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। দেখে নেব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, নবান্নের তরফ থেকে কি হচ্ছে, শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102। এখানে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে 3/7/2026। বলা হয়েছে সাবজেক্টে বিষয়ে কি বলা হয়েছে, কি সম্পর্কে এই নোটিশটা আছে। ভেরিফিকেশন, রেশনালাইজেশন, রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম। অর্থাৎ কৃষক বন্ধু বেনিফিশিয়ারিজ যারা হচ্ছেন উপভোক্তা, সুবিধাভোগী, তাদেরকে ভেরিফিকেশন করতে হবে, রেশনালাইজেশন এবং রিভ্যালিডেশন করতে হবে। প্রথমে কি বলেছে, ইন অর্ডার টু এনজিওর দ্যাট, কি বলছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অনলি টু দ্য এলিজিবল বেনিফিশিয়ারিজ ফার্মার্স আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম, the government of West Bengal has decided to undertake a comprehensive verification and rationalization exercise of all existing beneficiaries of the scheme of the following manners। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এখানে কিন্তু বলে দিয়েছেন, কৃষক বন্ধু নতুনে যাদের হচ্ছে নাম ছিল বা বেনিফিশিয়ারিজ যারা টাকা পেতেন তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছেন যে তাদেরকে একটা কিন্তু বিস্তারিত কিন্তু একটা ভেরিফিকেশন বা রেশনালাইজেশন করতে হবে যারা হচ্ছেন টাকা পেতেন। ঠিক আছে, ভেরিফিকেশন করতে হবে, বাছাইকরণ বা যাচাইকরণ করতে হবে। এবারে বলেছে, বেনিফিশিয়ারিজ রেকর্ডস আন্ডার কৃষক বন্ধু নতুন শ্যাল বি ম্যাচড উইথ দ্য পিএম কিষাণ, কি বলছে, ডেটাবেস টু দ্য আইডেন্টিফাই কমন বেনিফিশিয়ারিজ অ্যান্ড টু কি হচ্ছে, ফ্যাসিলিটেট এনরোলমেন্ট অফ দ্য এলিজিবল ফার্মার্স হু হ্যাভ নট ইয়েট বিন কভার্ড আন্ডার পিএম কিষাণ। মানে যাদের পিএম কিষাণ যোজনায় টাকা পাচ্ছেন না কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে, পিএম কিষাণ যোজনায় নাম নেই, এবং যদি সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে কিন্তু তাদেরকে পিএম কিষাণের আন্ডারে একদম পিএম কিষাণ আন্ডারের তরফে নিয়ে আসা হবে, অর্থাৎ পিএম কিষাণ যোজনার সুবিধা দেওয়া হবে। দিস পিএম কিষাণ ডেটাবেস উইল বি ফ্ল্যাগড ইন কেবি পোর্টাল। এই সেই পিএম কিষাণের ডেটাবেসগুলো কিন্তু কেবি পোর্টালে কিন্তু ফ্ল্যাগড ইন করা হবে। কি বলেছে, ডিউরিং ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু ডেটাবেস ডিটেইলড ইনকোয়ারি in prescribed format is required to be collected in her earlier beneficiary and is her spouse detailed like bank account, Aadhaar number, epic number and land details of the beneficiary has to be collected। অর্থাৎ এবার থেকে কিন্তু কৃষক বন্ধুর যে সমস্ত ডেটাবেস মানে দেওয়া হয়েছে তাদের বা যাদের হচ্ছে নাম হচ্ছে কি কৃষক বন্ধুতে আছে তাদেরকেও কিন্তু এবারে কি করতে হবে, যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আধার নাম্বার কিংবা এপিক নাম্বার, যারা হচ্ছেন বেনিফিশিয়ারি এবং ওনাদেরও কিন্তু স্বামী বা স্ত্রীর কিন্তু এ সমস্ত ডিটেলস লাগবে, মানে ভেরিফিকেশন যে করা হবে। এবারে কিন্তু মানে যদি কোনো পুরুষ বেনিফিশিয়ারি অর্থাৎ কৃষক বন্ধুর টাকা পান তাহলে কিন্তু ওনার স্ত্রীরও ডিটেলস দিতে হবে, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। কিংবা যদি কোনো মহিলা পান তারকে ওনার স্বামীরও কিন্তু ডিটেলস দিতে হবে। এবারে বলেছে, ভেরিফিকেশন শ্যাল বি
undertake to determine whether any beneficiary is an permanent employee drawing regular salary or pension from the central government. যদি কোনো পুরুষ, ঠিক আছে, বা কোনো পার্সন কেন্দ্রীয় সরকারের কোনো হচ্ছে কোনো চাকরি থেকে কিংবা কোনো রকম স্যালারি পান, ঠিক আছে, বা পেনশন পান, বা স্টেট গভর্নমেন্ট থেকে, কোনো রাজ্য সরকার থেকে, বা স্ট্যাটুটরি বডি থেকে, বা গভর্নমেন্ট আন্ডারটেকিংস থেকে, বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বডিজ, কী বলছে, লোকাল বডিজ, গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস অর সিমিলার কি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ কোনো রকম পঞ্চায়েতের কোনো দপ্তরে আছেন, কিংবা মিউনিসিপ্যালিটির কোনো দপ্তরে আছেন, কিংবা হচ্ছে লোকাল কোনো সেই কোনো স্থানীয় সেই কোনো পদে আছেন, কোনো রকম যদি ভাতা পেয়ে থাকেন বা স্যালারি পান, তাদেরকে বাছাইকরণ করা হবে। ভেরিফিকেশন শ্যাল বি conducted to ascertain whether the beneficiary is an income tax payer, বা যদি উনি যারা হচ্ছেন টাকা পাচ্ছেন কৃষক বন্ধুর, যদি মানে পে ট্যাক্স পে করে থাকেন, সেটা কিন্তু দেখা হবে। এবারে কিন্তু এখানে পরিষ্কার করে কিছুই বলেননি যে যারা ট্যাক্স পে করেন কিংবা এই সমস্ত পাচ্ছেন তাদেরকে বাদ দেওয়া হবে। হয়তো এই যে সরকারি চাকরি করেন বা টাকা পাচ্ছেন, হয়তো তাদেরকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু এখানে বলা হয়নি যে ট্যাক্স পে করেন তাদেরকে বাদ দেওয়া হবে। This criteria will be identified and appropriately flagged in the KB portal, ঠিক আছে। অর্থাৎ এই ক্রাইটেরিয়া যারা হচ্ছে কি চিহ্নিত করা হবে তাদের কিন্তু একদম কি খুব সুন্দর করে কিন্তু কেবি পোর্টালে ফ্ল্যাগ ইন করা হবে। নেক্সট বলা হচ্ছে কি বেনিফিশিয়ারিজ আইডেন্টিফাইড অ্যাজ ডেট শিফটেড ডিলেটেড অ্যাবসেন্টি ইলেক্টর্স, কী বলছে, আইডেন্টিফাইড ডিউরিং SIR 2026, কী বলেছে, ডিলেটেশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট, ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন ASDD found during voter slip distribution shall be identified and appropriately flagged in the KB portal। অর্থাৎ এবারে বাছাইকরণ করা হবে যাদের হচ্ছে কি SIR এর নাম বাদ গেছে, কিংবা হচ্ছে মৃত, কিংবা হচ্ছে শিফটেড, এখান থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়ে গেছেন, কিংবা ভোটার লিস্টের নাম নেই, ডিলিট হয়ে গেছে। যে প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তারপরে যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল ভোটারের, সেখানেও যদি নাম না থাকে, কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন যদি থাকেন, এই সমস্ত যদি থাকেন, সেটা কিন্তু ফ্ল্যাগড ইন করা হবে কেবি কৃষক বন্ধু পোর্টালে। বেনিফিশিয়ারিজ হু হ্যাভ ফিল্ড appeals before the SIR tribunal and whose applications under the Citizenship Amendment Act remain pending be appropriately flagged in কৃষক বন্ধু পোর্টাল। অর্থাৎ এবারে কিন্তু SIR ট্রাইব্যুনালে যাদের হচ্ছে কি অ্যাপ্লিকেশন করেছেন কিংবা CAA তে অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকেও বাছাইকরণ করা হবে। তারপর এখানে বলেছে এবারে আপনাদেরকে কি করতে হবে, মানে এটা বলেছে সরকারি অফিসার্সরা বা সরকারি সেই কর্মকর্তারা, প্রতিনিধিরা, ওনাদেরকে কি কাজ করতে হবে সেটা কিন্তু উপরে বলা হলো। এবার আপনাদেরকে কি করতে হবে এখন থেকে কিন্তু সেটা আপনাদেরকে বলা হবে। প্রথমে কি বলেছে, A standardized verification form shall be distributed to beneficiaries duly filled in forms along with the supporting documents photocopy। কি বলেছে যে একটা ফর্ম দেওয়া হবে, অ্যানেক্স 1 সংযোজনী ফর্ম দেওয়া হবে প্রত্যেক বেনিফিশিয়ারিজদেরকে, যারা কৃষক বন্ধু পান তাদেরকে কিন্তু ফর্মটি দেওয়া হবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ফর্ম দেওয়া হবে, ডিউলি ফিল্ড, সেই ফর্মটা ফিল আপ করতে হবে অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস, এবং সাথে ডকুমেন্টস দিতে হবে কি, ফটোকপি অফ আধার অফ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ হার স্পাউসেস। অর্থাৎ আপনি যদি পুরুষ হন, কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে আপনার আধার কার্ড লাগবে, সাথে আপনার স্ত্রীর কিন্তু আধার কার্ড লাগবে। এবার যদি ভোটার কার্ড, আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীরও কিন্তু একই জিনিস লাগবে, ভোটার কার্ডের লাগবে একইভাবে আপনার স্বামীর। এবার হচ্ছে কি ফটো ROR কপি অফ ল্যান্ড, ঠিক আছে, জমির ROR কপি লাগবে, সেটা কিন্তু নিজের লাগবে, আপনার ওয়াইফ বা স্বামীর লাগবে। ফটোকপি অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ আর স্পাউসেস, এবং আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এবং আপনার স্বামী বা স্ত্রীরও কিন্তু একইভাবে লাগবে। এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু আপনার লাগবে। এবারে চলে আসি, অ্যাপ্লিকেশনস ফাউন্ড complete in all respects shall be verified and uploaded in the portal by authorized personnel। এবারে কি হচ্ছে, কর্তৃপক্ষের দ্বারা এগুলা কিন্তু সব কিছু দেখা হবে, এবং যদি সব কিছু কমপ্লিট দেখা যায় বা সব কিছু ঠিকঠাক পাওয়া যায়, একদম সব কিছু ফুলফিল পাওয়া যায়, যে সমস্ত আমাদের সরকারি আধিকারিকরা দেখবেন, ওনারা যদি সব কিছু ঠিক দেখেন,
তাহলে বলেছে কি বলেছে, দ্য ভেরিফাইং অফিসিয়াল সেলস রেকর্ড রিকমেন্ডেশনস অ্যান্ড মার্কড ভেরিফাইড অ্যান্ড শুড ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশনস টু নেক্সট কম্পিটেন্ট অথরিটি ফর ফাইনাল অ্যাপ্রুভাল রিজেকশন। অর্থাৎ তারপরে যদি ওনারা সব কিছু ঠিকঠাক দেখেন, যদি ঠিকঠাক বুঝতে পান, তাহলে কিন্তু ওনারা পরবর্তীতে ফরওয়ার্ড করে দেবেন, মানে সেই তথ্যগুলি সেই উপরের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদের কাছে পাঠিয়ে দেবেন এবং ফাইনাল অ্যাপ্রুভাল জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু সব কিছু ঠিক থাকে, তাহলে মানে আপনি পরবর্তীতেও টাকা পাবেন, সেটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। এবং যদি আপনার ডিলেটেড হয়ে যায় বা আপনি পাওয়ার যোগ্য নন, অন্য রাজ্যে বসবাস করেন বা অন্য দেশের, যেরকম আপনার রোহিঙ্গা কিংবা বাংলাদেশের, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু তাদেরকে রিজেকশন বা বাতিল করে দেওয়া হবে। ওকে, এবারে চলে আসি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ব্লক অ্যান্ড অর আদার এক্সটেনশন অফিসার্স অ্যান্ড as provided by the block or district administration shall be the competent authority for final approval or rejection of the applications। অর্থাৎ এই সমস্ত সেই ব্লক বা ডিস্ট্রিক্ট কিংবা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই সমস্ত সরকারি আধিকারিকরা কিন্তু ওনারাই কিন্তু ঠিক করবেন যে অ্যাপ্রুভাল দেবেন, সম্মতিও দেবেন বা সব কিছু ঠিক আছে সেটাও কিন্তু ওনাদের হাতে, এবং রিজেকশন ওনারাই কিন্তু করবেন। ঠিক আছে, ওনাদের যদি মনে হয় বা সব কিছু যাচাই করে দেখবেন, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেবেন, যদি মনে হয় যে না ভুল আছে তাহলে কিন্তু রিজেকশন করে দেবেন। এবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্যাল প্রোভাইডেড নেসেসারি ম্যান পাওয়ার অ্যান্ড লজিস্টিক সাপোর্টস ফর টাইমলি কমপ্লিশন অফ দ্য ভেরিফিকেশন এক্সারসাইজ। অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম, ঠিক আছে, আমাদের এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও, ওনারা মিলে কিন্তু একদম সঠিক কিন্তু সেই সরকারি কর্মচারী লাগিয়ে দেবেন। ঠিক আছে, এবং আপনাদের কিন্তু এই কাজগুলো সঠিক সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবেন। অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরকে সঠিক মানে সময়ে এই সমস্ত আপনারা জানতে পেয়ে যাবেন। ঠিক আছে, মানে আপনাদেরকে কি করতে হবে ওনারা কিন্তু সরকারি আধিকারিকরাই কিন্তু এই সমস্ত আপনাদেরকে বলে দেবেন। ঠিক আছে, এবং সঠিক সময়ে কিন্তু আপনাকে এই কাজটা আপনি কিন্তু অবশ্যই খোঁজ টোজ নেবেন, একটু চোখ কান খোলা রাখবেন যে কবে এই সমস্ত কাজগুলো হচ্ছে। দ্য এক্সারসাইজ শ্যাল সো far as practicable be completed within 4 weeks from the date of completion provided sufficient manpower is arranged from the administrative level। অর্থাৎ এই সমস্ত কাজগুলি কিন্তু 4 সপ্তাহের মধ্যে করা হবে। যখন এই সমস্ত ঘোষণাগুলি হবে বা যেদিন তো আপনাদেরকে মানে কাজ শুরু হবে, 4 সপ্তাহের মধ্যেই কিন্তু এই সমস্ত কাজগুলি একদম কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 1 মাসের মধ্যে এই কাজগুলি কিন্তু কমপ্লিট হবে। আপনাকে কিন্তু একদম এই সমস্ত যে সমস্ত কাগজগুলি বললাম রেডি রেখে আপনি কিন্তু একটু খোঁজ টোজ নেবেন যে কবে থেকে আপনার এলাকায় শুরু হচ্ছে, কারণ একসাথে হয়তো নাও শুরু হতে পারে, আবার একসাথেও কিন্তু শুরু হতে পারে ভেরিফিকেশান। এই ভেরিফিকেশানটা যারা বাদ পড়ে যাবেন বা যারা এই ভেরিফিকেশানটা করবেন না, তাদের কিন্তু পরবর্তীতে আর কৃষক বন্ধুর টাকা পাবেন না। এই যে একটা ভালো সুযোগ, মুখ্যমন্ত্রী আগেও ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু চালু থাকবে। হ্যাঁ, উনি কথা রেখেছেন, ঠিক আছে, কথা রাখবেন। কৃষক বন্ধু চালু থাকবে, সমস্ত প্রকল্প চালু থাকবে, আর চালু থাকাটা অত্যন্ত জরুরি কৃষক বন্ধু প্রকল্পটি। ঠিক আছে, কারণ কৃষক বন্ধু কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের বা কৃষকরা হচ্ছেন আমাদের রাজ্যের বা দেশের অর্থনৈতিক প্রধান একটা সম্বল বলা যেতে পারে। ঠিক আছে, অতএব কৃষক বন্ধু কিন্তু চালু থাকছে। আপনারা কিন্তু অবশ্যই কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কবে আপনাদের কৃষক বন্ধুর আবারও যদি নতুন কোনো আপডেট দেওয়া হয় যে আজকে থেকেই ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, আজকে থেকেই কি লাগবে, আপনারা যদি সেই তথ্যগুলি দিয়ে দেওয়া হয়, আমি কিন্তু অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও যত রকম বিজেপি সরকারের প্রকল্প এসছে, সমস্ত প্রকল্পের আপডেট, চাকরির খবর পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।